আইএমএফের ঋণের বেশ কিছু শর্ত পূরণে অস্বস্তিতে বাংলাদেশ। কাঙ্ক্ষিত রাজস্ব আদায় না হওয়ার পাশাপাশি এ খাতে সংস্কারের উল্লেখযোগ্য অগ্রগতি নেই। এছাড়া এখনও ব্যাংক খাতের অনেক আইনের সংশোধন হয়নি, আর খেলাপির হারও কমেনি। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনীতির স্বার্থে এসব শর্ত পূরণে আরও মনোযোগী হতে হবে নতুন সরকারকে। সংকট মোকাবেলা করে অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে ২০২৩ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের কাছ থেকে ঋণ নেওয়া শুরু করে বাংলাদেশ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং আর্থিক খাতে সংস্কারই ছিল যার মূল লক্ষ্য। ২০২৩ সালের জানুয়ারিতে আইএমএফের সাথে $৪৭০ কোটি ঋণ চুক্তি হয়, যা পরে বেড়ে দাঁড়ায় $৫৫০ কোটি। এখন পর্যন্ত ৫ কিস্তিতে $৩৬৪ কোটি ছাড় হয়েছে। বাংলাদেশ সফররত আইএমএফ প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর সরকার আশা করছে ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের সিদ্ধান্ত হতে পারে এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া আইএমএফের বসন্তকালীন বৈঠকের পর। ওটা জুলাইতে গিয়ে রিভিউ হবে। এর মধ্যে আমরা বাজেটের প্রস্তুতি চলছে। আইএমএফের ঋণ সহায়তার শর্ত অনুযায়ী রিজার্ভের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হচ্ছে বাংলাদেশ। এছাড়াও বৈধ পথে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে এবং কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনে বিনিময় হার স্থিতিশীল রাখার চেষ্টা করছে। ব্যাংক ও আর্থিক খাতে সংস্কার চলমান থাকলেও খেলাপির হার নিয়ে অস্বস্তিতে বাংলাদেশ। অন্যদিকে শর্ত অনুযায়ী রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। আমাদেরকে তো সংকট থেকে উদ্ধার পেতে হবে, অর্থনীতি থেকে পুনরুদ্ধার করতে হবে এবং স্বাভাবিক কর্মকাণ্ড আমরা শুরু না করি তাহলে তো দেশটা এগিয়ে যাবে না। অর্থনীতিবিদরা আরও বলছেন, আইএমএফের শর্ত পূরণের জন্য নয়, বরং দেশের অর্থনীতির স্বার্থেই সংস্কার এগিয়ে নিতে হবে বাংলাদেশকে। ধরনের ক্রাইসিস টাইমে আইএমএফের একটা কর্মসূচি, চলমান কর্মসূচি থাকাটা কিন্তু আমাদের একটা সুবিধাজনক অবস্থান। আর এই ঋণ যেই সংস্কার কর্মসূচির ভিত্তিতে দেওয়া হচ্ছে, ওই সংস্কারগুলো তো আমাদের নিজের স্বার্থেই করা দরকার। এই ব্যাংকিং খাতে এই দুর্দশা মুক্ত করা, রেভিনিউ মোবিলাইজেশনের ক্ষেত্রে রেভিনিউ আদায় বৃদ্ধির করা এবং আরও অনেক সংস্কার কর্মসূচি এখানে আছে। সবকিছু ঠিক থাকলে এ বছরের জুন জুলাই নাগাদ আইএমএফের ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ পেতে পারে বাংলাদেশ। আফরোজা লামিয়া, স্টার নিউজ।